সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আমি আজকে চলে এসেছি জাপানের একটা অন্যতম বিখ্যাত খাবার খাওয়ার জন্য, যেটাকে জাপানিজ ভাষা বলা হয় তেন্দন। আর এটা এমন একটা খাবার যা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন অসাধারণ। যদি আমার আগের খাওয়ার অভ্যাস নাই। তো আমার সাথে ছিল ইরফান ভাই, সাথে ছিল রিয়াদ ভাই। তো আমরা যখন ঘুরতে আসছিলাম, ঘোরার মাঝখানে আসলে একটা ব্রেকে খাবারটা নেওয়া। তো খাবারগুলোর দাম হয়ে থাকে জাপানিজ ইয়েনে প্রায় 1000 ইয়েন। তো আমরা 3টা সেট নিছি, 3টা সেট হচ্ছে প্রায় 3000 ইয়েন, যেগুলো বাংলাদেশের টাকায় হবে কত 2500 টাকার মতো হবে আর কি। বাট কিছু করার না, যেহেতু এটা জাপান। তো আমরা ওয়েট করতেছিলাম অর্ডারের জন্য। তো ইতিমধ্যে আমি ওয়েট করতে করতে আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছে। তো খাবারটা হচ্ছে পরিবেশন করবে এখন আমাদের সাথে রিয়াদ ভাই। তো রিয়াদ ভাই এখন দেখবেন যে খাবারটা নিয়ে আসবে আর কি, সুন্দরভাবে পরিবেশন করে। হাই আরিগাতো গোজাইমাস। আর এই তেন্দন বলতে কিন্তু বোঝায় টেম্পুরা ভাজা আইটেম আর ভাতের এক মিশ্র জগৎ। এই বাটিতে আছে চমচমে চিংড়ি, করলা বা শসার পাতলা স্লাইস, আর আছে একরকম কাকি, যেটা মিশ্র সবজি দিয়ে এক ধরনের পাকুড়া মানে বলে আর কি। সব কিছু পরিবেশন করা হয় সাদা ভাতের উপরে, কিন্তু এখানে টেম্পুরার বাইরে যে ক্রিস্পি আর ভিতরে নরম, উপরে হালকা মিষ্টি নোনতা সসটা দেওয়া থাকে, যেটা ভাই পুরাই মানে অনেক অনেক মজা লাগে, মানে যেটা পুরা বাটির স্বাদকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এই যে দেখুন, রিয়াদ ভাই তো একবারে মনোযোগ সহকারে খাচ্ছে, প্লাস হচ্ছে ইরফান ভাই, ঠিক আছে। তো আমিও ভিডিও করার পাশাপাশি খাচ্ছিলাম। তো অনেস্টলি বলতে গেলে আমার কাছে কিন্তু ভাজা চিংড়িটা অনেক ভালো লাগছিল, যদিও ভাজা চিংড়ি আমার কাছে এমনিতে অনেক ফেভারিট। তার সাথে হচ্ছে ভাত, তার সাথে ছিল হচ্ছে বেগুনি। আসলে আমাদের বাংলাদেশে যেভাবে হচ্ছে বেগুনি ভাজে, ওই যে কি বলে ভেষণের মাধ্যমে, ওইরকমই কিন্তু ছিল। কিন্তু রিয়াদ ভাই আমাকে বারবার বলতেছিল তুমি এত আস্তে আস্তে খাইতেছে কোনো, কিন্তু রিয়াদ ভাইয়ের খাবার কিন্তু শেষ। মানে ভাই, এই খাবারের মধ্যে এত স্বাদ পাইছি, রিয়াদ ভাইয়ের খাবার প্রায় শেষ, যদি আমার খাবারটা এখনও শেষ হয় নাই। যাই হোক, আমি আস্তে আস্তে এই খাবারটা খেয়ে নিচ্ছি, সাথে হচ্ছে ইরফান ভাই খাচ্ছে। তো রিয়াদ ভাইকে আমি দেখে মানে বুঝতে পারছিলাম যে রিয়াদ ভাইয়ের কাছে কতটা ভালো লাগছিল খাবারটা। যদিও আমার কাছে ভালো লাগছে, বাট আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগছে অনেক রকম সবজির মাধ্যমে একটা কি আলুর চপের মতো বানিয়েছিল, যেটা অনেক মজা ছিল। মানে এগুলা খাচ্ছিলাম আর হচ্ছে রমজান মাসের ইফতারের একটা ফ্লেভার পাচ্ছিলাম, যেহেতু ভাজা পোড়া একটু বেশি ছিল। বাট অনেক ভালো ছিল, কারণ ভাতের সাথে ভাজা পোড়াগুলো অনেক ভালো ছিল। আর সবচেয়ে মজা লাগছিল হচ্ছে বেগুনিটা, আর হচ্ছে বিভিন্ন সবজির দ্বারা যে ওই যে বললাম একটা আলুর চপের মতো, ওইটা ছিল সবচেয়ে বেস্ট। আর কুমড়া স্লাইসটা যেটা ছিল, ওইটা অনেক সুস্বাদু ছিল। যাই হোক, আপনারা যদি কখনো জাপানি খাবারে এক ঝটকা স্বাদ নিতে চান, তাহলে এই তেন্দন খাবেন, দ্যাটসমিন এই টেম্পুরাটা অবশ্যই খাবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর গাইজ, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম জাপান সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।